রাউন্ড সিঁড়ির রড রাখতে হয় ডাইরেক্ট। ডাইরেক্ট। ডাইরেক্ট রড রেখে যদি আপনারা রাউন্ড সিঁড়ি করেন তাহলে রাউন্ড সিঁড়িটা শক্ত হবে, মজবুত হবে। অবশ্যই। এখন দেখা গেছে আপনি রাউন্ড সিঁড়ির জোড়া এখানে রাখলেন, ঠিক আছে, বা 3-4 ফিট অল্টারনেট করে রাখলেন, এতে দেখা গেছে ভবিষ্যতে কি হবে, রাউন্ড সিঁড়িটা যেখান দিয়ে রডের জোড়া হবে এখান দিয়ে একটা ফাটল তৈরি হবে। সম্মানীয় দর্শকরা, বিভিন্ন জায়গায় দেখা যায় গ্রামে ডুপ্লেক্স বাড়িগুলো যে করা হয়, ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি রাউন্ড সিঁড়ি করার সময় 3-4 ফিট লেপিং রেখে তারপরে রাউন্ড সিঁড়ির রডের জোড়াগুলো দেওয়া হয়। এগুলা সম্পূর্ণ আপনাদের বাড়ি ঝুঁকিপূর্ণ। কারণ কিসের জন্য? এই রাউন্ড সিঁড়ির ভিতরে যদি আপনার 3-4 ফিটের মাথায় রডের জোড়া দেওয়া হয় তাহলে কিন্তু আপনার সিঁড়িটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হবে। যার ফলে এই যে যে সিঁড়িগুলো আছে, এই রাউন্ড সিঁড়ির রড রাখতে হয় ডাইরেক্ট। এই রাউন্ড সিঁড়িগুলো যদি আপনারা ডাইরেক্ট রড রেখে না করতে পারেন তাহলে কিন্তু সিঁড়ির ক্ষতি হবে ভবিষ্যতে। কারণ আপনারা শখের বিষয়ে একটা ডুপ্লেক্স বাড়ি করেন, কিন্তু রাউন্ড সিঁড়ি করার সময় জোড়াগুলা দিয়ে দেন একবারে গোড়ায়, রডের জোড়াগুলো একবারে গোড়ায় দিয়ে দেন, তাহলে কিন্তু দেখেন আপনার কষ্টের টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করতেছেন, ডুপ্লেক্স বাড়ি। তো রাউন্ড সিঁড়ির ভিতরে যদি আপনারা রডের জোড়া দেন, এই সিঁড়ির রডের জয়েন্ট দিয়ে ফাটল দেখা দিবে ভূমিকম্পের সময়। কারণ এই রাউন্ড সিঁড়ির সাপোর্টই থাকে হচ্ছে গিয়ে দুই জায়গায়। কোন সময় আপনারা ডুপ্লেক্স বাড়ি করতেছেন, ভালো কথা, দেখেন কষ্টের টাকা দিয়ে বাড়ি করতেছেন, কিন্তু আপনারা যদি ডাইরেক্টলি রড দিয়ে রাউন্ড সিঁড়িটা করতে পারেন তাহলে আপনাদের সিঁড়িটা মজবুত হবে। সিঁড়িটা মজবুত হবে এই কারণে যে আপনার ডাইরেক্ট রড দিয়ে সিঁড়ি করলে সিঁড়িতে আর কোনো রডের জোড়া টোড়া নাই, সিঁড়িটা মজবুত হবে। আর দেখা গেছে আপনারা যদি ছাদ ঢালাই দিলেন, ছাদ ঢালাই থেকে 3-4 ফিট রড রেখে দিলেন একসাথে সবগুলা জোড়া, তখন এই জায়গা দিয়ে ফাটল তৈরি হবে। তো এই রাউন্ড সিঁড়ি করার ক্ষেত্রে কোনো সময় রাউন্ড সিঁড়ি জোড়া আপনাদের রাখতে হয় না। রাউন্ড সিঁড়ি করতে হলে আপনাদের ডাইরেক্টলি রড রেখে তারপর রাউন্ড সিঁড়ি করতে হবে। তো সম্মানীয় দর্শক, এখানে যে রাউন্ড সিঁড়িটা হয়েছে, এই রাউন্ড সিঁড়িটার সাইজ হচ্ছে গিয়ে আমাদের এদিকে আছে হচ্ছে গিয়ে 9 ফিট, আর এদিকে হচ্ছে গিয়ে 14 ফিট। এই 9 ফিট বাই 14 ফিট জায়গার ভিতরে এই ডুপ্লেক্স রাউন্ড সিঁড়িটা করা হয়েছে। অল্প জায়গার ভিতরে আর কি, জায়গা সীমিতর ভিতরে রাউন্ড সিঁড়িটা করা হয়েছে। তো এরকম রাউন্ড সিঁড়ি করতে হলে অবশ্যই আপনারা ভুলবশত রডের জোড়াগুলা গোড়ায় দিবেন না, ডাইরেক্টলি ছাদ থেকে ডাইরেক্টলি রড রেখে আপনারা রাউন্ড সিঁড়িটা করানোর চেষ্টা করবেন। এখন কাজটা সুন্দর হলে হবে কি, কিন্তু ভবিষ্যতের জন্য ক্ষতি হবে। তাই রাউন্ড সিঁড়ি করার সময় কোনো সময় রাউন্ড সিঁড়িতে রডের জোড়া দিবেন না। রাউন্ড সিঁড়িগুলো ডাইরেক্ট রড রেখে, আপনার 16 মিলি রড হোক 12 মিলি রড হোক, ছাদ থেকে ডাইরেক্ট রড রেখে রাউন্ড সিঁড়িগুলো করানোর চেষ্টা করবেন। রাউন্ড সিঁড়িতে জোড়া দিলে আজকে বুঝবেন না, যখন ভূমিকম্প হবে, যখন ফাটন দিবে, তখন বুঝবেন যে রাউন্ড সিঁড়িতে কি ধরনের ক্ষতি হইতে পারে। তখন আপনাদের সিঁড়িটাই হবে ব্যর্থ। এই যে এত টাকা খরচা করে যে রাউন্ড সিঁড়ি করবেন, এই সিঁড়িটা কষ্টের বিফলে যাবে। কারণ কিসের জন্য? আপনার সিঁড়ি, রাউন্ড সিঁড়ির সাপোর্ট থাকে দুই জায়গায়, এক হচ্ছে গিয়ে গোড়ায় আর এক হচ্ছে গিয়ে মাথায়। তো এই যে যে রাউন্ড সিঁড়ি আছে, এই রাউন্ড সিঁড়ির এখানে কোনো সময় রডের জোড়া দেওয়া যাবে না। রাউন্ড সিঁড়ি করতে হবে আপনার ডাইরেক্ট রড দিয়ে। তো আমাদের দেশে দেখা যায় গ্রাম দেশে রাউন্ড সিঁড়ি করা হয় 2-3 ফিট 4 ফিটের মাথায় লেপিং রেখে তারপরে রাউন্ড সিঁড়ি গুলা করা